আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে থোর রান্নার রেসিপি, থোর ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে থোরকে দুভাগে ভাগ করে নিলাম, নিয়ে ছিলকাগুলো সব ছিলে নিতে হবে, ওপরের ছালগুলো সব তুলে নিতে হবে, দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। যে ওর সুতো ওইগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দিতে হবে। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ফেসবুক থেকে যারা দেখতেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখুন, এই সুতোগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে গোল গোল করে থোড়গুলো সব কেটে নিতে হবে। সমস্ত থোড় এইভাবে কেটে নেব। আমার এই থোড় ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপি কেমন হয়েছে। আপনারা আমার মতন এইভাবে ট্রাই করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন আমার থোড় কাটা হয়ে গেছে গোল গোল করে। এবার এইগুলোকে আমি আবার সরু সরু করে কেটে নেব। সমস্ত থোড়গুলো এইভাবে সব কেটে নিতে হবে। একইভাবে সব সরু সরু করে কেটে নেব। বন্ধুরা দেখুন, এই যে এইভাবে কেটে নিতে হবে সমস্ত থোড়গুলো। আমার কাটা হয়ে গেছে, দেখুন সমস্ত থোড় আমার কাটা হয়ে গেছে। এবার পানির মধ্যে এই থোড়গুলো সব ডুবিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন এবার আমি লবণ দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ওর কষটা বেরিয়ে যাবে লবণ দিলে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিচে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। নিয়ে ওর মধ্যে এবার থোড়গুলো দিয়ে দেবো। সমস্ত থোড়গুলো দিয়ে লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা লঙ্কা দিলাম 3-4টে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আপনারা দেখবেন থোড় ভাজি করে এত সুন্দর লাগবে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর খেতে তো অসাধারণ হয়েছিল। গরম ভাতে এইভাবে থোড় ভাজি করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। আপনারা বানিয়ে দেখলে বুঝতে পারবেন। এবার অল্প চিনি দেব। চিনি দিলে খেতে স্বাদ আরও ভালো লাগবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়ে এইভাবে আমি থোড় ভাজি করে নেব। কোনো রকম মানে সিদ্ধ করতে লাগবে না, যে ভাপিয়ে নিয়ে আগেকার সব দেখতাম যে আমার মায়েরা ভাপিয়ে নিয়ে এরভাবে ভাজি করতো। আমি কিন্তু ভাপিয়ে নিয়ে নিই, ডাইরেক্ট এইভাবে ভাজি করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে আপনারা করবেন, দেখবেন থোড় পুরো সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না। এবার হয়ে গেছে, আপনাদের পরিবেশন করেছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। কী বলবো আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।